সাবধান, এই 4 ধরনের প্রবাসী যদি আপনারা সৌদি আরবের নিয়ম বা শর্ত বা জরিমানা নিয়ে বাংলাদেশে যান, তাহলে আর কোনোদিন সৌদি আরবে আসতে পারবেন না। তারা কারা? দেখুন, যারা হুরুপ প্রাপ্ত, যাদের ইকামাতে হুরুপ আছে, আপনি হতে পারেন সে নতুন অথবা পুরাতন। যদি আপনি হুরুপ প্রাপ্ত হন, আপনি যদি ফাইনাল এক্সিটে দেশে যান, সেটা হতে পারে এম্বাসির মাধ্যমে, হতে পারে পুলিশের মাধ্যমে ধরা দিয়ে, আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে আর ঢুকতে পারবেন না। আমাকে বলতে পারেন যে অনির্দিষ্টকালটা কতদিনের জন্য? দেখুন, অনির্দিষ্টকালের কোনো সময় সীমা হয় না এখানে। হতে পারে 10 বছর, হতে পারে 20 বছর, হতে পারে 5 বছর, এরকম। সুতরাং আপনারা যারা হরুপ্রাপ্ত আছেন, অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে এখনই দেশে যাবেন নাকি আরো কিছুদিন পরে যাব, অথবা আপনাদের যদি বৈধ হওয়ার সুযোগ থাকে, বৈধ হতে পারেন, চেষ্টা করতে পারেন। নাম্বার 2, যাদের ইকামার মেয়াদ নেই। দেখুন, অনেক প্রবাসী ভাইরা আছে যে হয়তো প্রথমবার সৌদিতে এসে একবার ইকামা করেছে, ইকামা ছাড়াই হয়তো অনেক বছর যাবত এদিক ওদিক বা লুকিয়ে বা যে কোনো সিস্টেমে তারা কাজ করে। তারা ইকামার মেয়াদ আর নতুন করে করবে এরকম তারা মনে করে না, কারণ তাদের কোনো ব্যক্তিগতভাবে সৌদি আরবে থাকতে সমস্যা হয় না। দেখুন, যখন থেকে আপনার ইকামার মেয়াদ শেষ হয়েছে, তখন থেকে সৌদি আরবের যাওয়াজাত আপনার ইকামাতে প্রতি বছরের ফি সহ বিভিন্ন এক ধরনের মোকালফা আপনার ইকামাতে জমা হচ্ছে। এই মোকালফা বা এই জরিমানা আপনি যদি না পরিশোধ করে সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট নিয়ে বা যে কোনো মাধ্যমে, বাংলাদেশের এম্বাসির মাধ্যমে হোক বা যে কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে আপনি যদি এক্সিট নিয়ে বাংলাদেশে চলে যান, আপনি সৌদি আরবে আর কখনোই আসতে পারবেন না। সুতরাং আপনি ইচ্ছা করলে আপনার ইকামার মেয়াদ করে নিতে পারেন। আপনি আমিলে মুক্তব অথবা আপনি জাওয়াজাত অফিসে গিয়ে আপনার ইকামার সমস্ত ফি বাবদ সমস্ত কিছু যদি আপনি আপডেট করেন, তাহলে আপনার ইকামা নতুন হতে পারে। সেক্ষেত্রে আপনার নতুন ইকামা নিয়ে যদি আপনি ফাইনাল এক্সিটে দেশে যান, সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আবার আসতে পারবেন। নাম্বার 3, যাদের ফাইনাল এক্সিট লাগানো আছে। দেখুন, আপনার অনেক আগেই ফাইনাল এক্সিট লেগে গেছে, আপনার ফাইনাল এক্সিটে বাংলাদেশে সফর করার সময়সীমা পর্যন্ত ওভার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, ফাইনাল এক্সিটে লাগার পরেও যদি আপনি বাংলাদেশে না যান, সেক্ষেত্রে সৌদি আরবের সামাজিক মানব সম্পদ মন্ত্রণালয় ও যাওয়াজাত থেকে আপনার ফাইনাল এক্সিটে বা আপনার পাসপোর্টে অথবা আপনার ইকামাতে 1000 রিয়ালের একটা জরিমানা তারা মোখালফা লিখে রাখে বা সাজ্জিল করে রাখে। এখন বিষয় হচ্ছে, আপনি যতদিন ফাইনাল এক্সিটে না যাবেন, আপনার এই জরিমানাটা থাকবে এবং এটি আপনার দিনকে দিন এটা কত পার্সেন্ট বৃদ্ধি হবে আপনার ইকামাতে বা আপনার পাসপোর্টে। সুতরাং আপনি ফাইনাল এক্সিট মানেও আপনি এক ধরনের অবৈধ হয়ে আছেন সৌদি আরবে। সেক্ষেত্রে পুলিশ আপনাকে ধরলেও হয়তো অনেক সময় ছেড়ে দিতে পারে। এবং এই ফাইনাল এক্সিট মানে আপনার অন্য কোথাও কাফেলা হওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে ফাইনাল এক্সিট মানে সৌদি আরব ত্যাগ করতে হবে যত দ্রুত সম্ভব। আপনার এখানে আর কোনো কাফেলা হবেন বা অন্য কোম্পানিতে যাবেন এরকম কোনো অপশন নেই। তো সুতরাং যারা ফাইনাল এক্সিটে আছেন, তারা যদি চান আরো কিছুদিন সৌদি আরবে থাকবেন, তারপরে একেবারে যাবেন, সেটা পারবেন। যদি কোনো সময় সৌদি আরবের গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য কোনো নির্দেশনা আসে, সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো এবং আমার সাথে থাকবেন আশা করি। নাম্বার 4, যাদের ইকামা নাই, নতুন এসেছে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কি করবে? দেখুন, তাদের জন্য গভীরভাবে সমবেদনা, কারণ তারা হয়তো প্রবাস জীবনের তাদের অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু এই সৌদি আরবে এসে তাদের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। আপনাদের বলবো যে আপনারা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবেন। আপনারা হয়তো অনেক কিছুই জানেন না সৌদি আরবের নিয়ম বা আইন সম্পর্কে। দেখুন, আপনার যদি ইকামা না হয় অথবা আপনার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ইচ্ছা করলেই একটা ভালো কাজে ঢুকে যেতে পারবেন। আপনার যদি সেরকম লিঙ্ক থাকে বা সেরকম লবিং থাকে, তাহলে আপনি যেকোনো একটা কোম্পানিতে
বা যে কোনো একটা কপিলের কাছে আপনি কাফেলা হতে পারেন। সেক্ষেত্রে আপনি যে এখন অবৈধ আছেন, এই অবৈধ ওটা আপনার থেকে নিয়ে আপনাকে বৈধ করা হবে। এরকম সিস্টেম অনেক বাঙালির ক্ষেত্রেই হয়,